সবসময় সত্য ঘটনা ভয়ের অনুভূতি বেশি জাগায়। আজ আমি আপনাদের এমন একটি কাহিনী বলবো যা আমাকে নিজে শুনতে ভয় লেগেছিল। এটা কোনো গল্প নয়, এটি একজন সাংবাদিকের বাস্তব অভিজ্ঞতা। ঘটনাটি সংঘটিত হয়েছিল বাংলাদেশের একটি দুর্গম পাহাড়ে থাকা গ্রামে। গ্রামের নাম ছিল ছায়াপাড়া। এই গ্রামের বিশেষত্ব ছিল প্রতি পূর্ণিমায় কেউ না কেউ অদৃশ্য হয়ে যাওয়া। অনেকেই বিশ্বাস করত এখানে পুরনো সাপ কাজ করে। চলুন শুনি কিভাবে এক সাংবাদিক এই রহস্যের জবাব খুঁজতে গিয়েছিলেন। রাহুল একজন প্রতিশ্রুতিবদ্ধ সাংবাদিক। রহস্য উন্মোচনের শখ ছিল তার। অনেক অনুরোধের পর অবশেষে এসে ছায়াপাড়ায় প্রবেশের অনুমতি পেল। গ্রামবাসীরা তাকে চরম সতর্ক করে দিয়েছিল, পূর্ণিমার রাতটা এড়িয়ে চলো, ওখানে পা দেওয়া মানে নিজের জীবনের সঙ্গে খেলানো। রাহুল কোনো রকম ভয় ভঙ্গ করে গ্রামে প্রবেশ করল। প্রথম দিনগুলো ছিল শান্ত। গ্রামের বয়োজ্যেষ্ঠদের সঙ্গে কথা হলো, কেউ ঠিকঠাক কিছুর উত্তর দেয়নি। সবাই গোপনে চোখ ফেলে দেখত। কিন্তু রাত্রি নামতেই অদ্ভুত সব ফিসফিস এবং অচেনা ছায়া যেন তার পিছনে আসতে শুরু করল। তৃতীয় রাত ছিল সবচেয়ে ভয়ানক। সে এক পুরনো বাড়ির মেঝেতে পড়ে থাকা একটা ডায়েরি খুঁজে পেল। ডায়েরিটা ছিল অনেক পুরনো, পাতা জীর্ণ। ডায়েরির পাতায় লেখা ছিল, পূর্ণিমার রাতে আমরা এক আত্মার জন্য এই রীতির আয়োজন করি। সেই আত্মা গ্রামবাসীদের রক্ষা করে, কিন্তু বিনিময়ে আত্মার খিদে মেটাতে মানুষ চায়। প্রতি পূর্ণিমায় এক ব্যক্তিকে উৎসর্গ করতে হয়, না হলে গ্রাম ধ্বংস হবে। রাহুল বুঝতে পারল এই অদৃশ্য হওয়া ঘটনার পেছনে এই সাপের হাত আছে। আতঙ্কিত হয়ে সে পালানোর চেষ্টা করল, কিন্তু পথ যেন প্রতিবার একই জায়গায় এসে আটকে যায়। রাত বেজে গিয়েছিল। পূর্ণিমার আলো গ্রামকে উজ্জ্বল করে তুলছিল। হঠাৎ গ্রামের মধ্যে একটি আলোকবর্তিকা জ্বলতে লাগল। গাছ ছমছম করিয়ে দেওয়া সেই আলো যেন তাকে গ্রাস করতে চাইল। পরবর্তী মুহূর্তে সে দেখতে পেল গ্রামবাসীরা ঘিরে বসেছে এবং মন্ত্র উচ্চারণ করছে। তারা রাহুলকে এক অচেনা কক্ষে নিয়ে গেল। রাহুল চিৎকার করছিল, পালাতে চাইছিল, কিন্তু শক্তি যেন তাকে আটকে রেখেছিল। মন্ত্রপাঠ শেষে এক বৃদ্ধ বলল, তুমি আমাদের এই সাপের সত্য উন্মোচন করেছ, এখন তুমি আমাদের সঙ্গে থাকবা। পরের দিন সকালে রাহুল কোথাও পাওয়া যায়নি, শুধু তার ক্যামেরার ভিডিও মেমোরি পাওয়া যায়, যেখানে শেষ দৃশ্যে দেখা যায় তার চোখে ভয় এবং মন্ত্রপাঠের শব্দ। আর তারপর নিঃশব্দতা। আপনাদের এই ভয়ের কাহিনী কেমন লাগল? এমন রহস্যময় ও ভীতিকর সত্য ঘটনা শুনে কি আপনি ভয় পেয়েছেন? নিচে কমেন্ট করে জানিয়ে যান। আর হ্যাঁ, আরও ভয়ের গল্পের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটা, আপনার চ্যানেলের নাম। ধন্যবাদ সবাইকে। পরবর্তী গল্পে আবার দেখা হবে।